কি করে একজন কীর্তদাস এবং সে গোলাম ছিল, তার কাছে আমি, তার পিতার কোনো ঠিক নাই, কোথায় থেকে সে এসেছে, তার কাছে আমি কি করে, আমি কুরাইশ বংশের মেয়ে, আমি এত ধনঢ্যশালী বংশের মেয়ে, আমি কি করে তার কাছে বিবাহ বসি। তখন তিনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এমনকি সেই জাইনব রাদিয়াল্লাহু আনহার ভাই, তখন তার পিতা কিন্তু, জাইনব রাদিয়াল্লাহু আনহার পিতা বেঁচে ছিলেন না, তার ভাই ছিলেন। ভাই হচ্ছে তার কি ওলি, অভিভাবক। তখন তার ভাই আব্দুল্লাহ বিন জাহাশ তিনিও প্রত্যাখ্যান করলেন যে আমি কি করে আমার বোনকে, একজন, সে তো কয়েকদিন আগেও কীর্তদাস ছিল, আজকে না হয় সে কি হয়েছে, আজাদ হয়েছে, আমি কি করে এই আমার বোনকে দিয়ে তার বিবাহ। এই তখন তিনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি ওহী নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআন মাজিদে, ওমা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ার মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে বলতেছেন যে কোন মুমিন এবং কোন মুমিনা, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন মেয়ের জন্য, মহিলার জন্য সমুচিত হবে না যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বিষয়ে ফয়সালা দিবে, কোন বিষয়ে আদেশ করবে, সেটাকে প্রত্যাখ্যান করবে। কারণ এই আপনার প্রস্তাবটা কে পাঠিয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে আয়াত নাযিল করে বলতেছেন যে কোন পুরুষ মুমিন বা মহিলা তাদের জন্য সমুচিত হবে না যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো বিষয় ফয়সালা দেবে তখন সেটাকে কি করবে? প্রত্যাখ্যান করবে। আর সেখানে কোনো ইখতিয়ার তাদের মধ্যে নাই। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে ব্যক্তি এমন প্রকাশ্য গোমরা হয়ে যাবে। যখন এই আয়াত অবতীর্ণ হইল তখন বাধ্য হইলেন জাইনব রাদিয়াল্লাহু আনহা বিবাহ বসতে, যেখানে আর কোনো কারো ইখতিয়ার নেই, চলবে না, কারণ আল্লাহ তার বিবাহর ব্যাপারে কি আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। এরপর বিবাহ হয়ে গেল। এখন বিবাহ হয়ে গেল, তারপর বেশ কিছুদিন তাদের সংসার চলছে, কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জাইনবের খুব একটা বনতো না। একদা যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাইনবকে তালাক দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, এটা কি ধরনের কথা বলছো? না, তুমি তোমার স্ত্রীকে রাখো। ইয়া রাসূলুল্লাহ, জাইনব আমাকে কষ্ট দেয়, আমার কথা শুনে না, সে তাকাব্বুরি করে, সে অহংকার করে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত স্বরূপ যতটুকু বলার তিনি বললেন, কিন্তু তারপরেও এই জাইনবকে কি দিলেন? তালাক দিলেন। তালাক হয়ে গেল। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন যে তোমাদের যারা তোমরা পালক সন্তান বানিয়েছো বা যাদের পালক সন্তান আছে, এই পালক সন্তান তোমাদের কি নয়? সন্তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। আর তিনি কি বললেন? তিনি বললেন, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে বলতেছেন যে যারা তোমরা পালক সন্তান, পুষ্যপুত্র বানিয়ে নিয়েছো, এই পুষ্যপুত্র বা পালক সন্তান তোমাদের সন্তান নয়, আজকে থেকে এটা আমি হারাম করে দিলাম। তদ্রূপ ভাবে এটা তোমাদের মুখের কথা, তোমাদের শুধু মুখের কথা যে আমার ছেলে, আসলে কি ছেলে? আল্লাহু ইয়াকুলুল হক, আর আল্লাহ হাকিকত যেটা বাস্তব সেটাই বলেন। তোমরা বলো কি, একজনের একটা সন্তান নিয়ে এসে বললা যে তুমি আমার ছেলে, আমি তোমার বাপ,
না, এটা বাস্তব নয়। আর বাস্তব যেটা সত্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তদ্রুপভাবে আল্লাহ বলেন যে ওয়াহুয়া ইয়াহদিস সাবিল, এবং তিনি তোমাদেরকে সোজা পথে, সঠিক পথে পথ প্রদর্শন করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদউহুম লিআবাইহিম, আজকে থেকে তোমরা তোমাদের মধ্যে যে পালক সন্তান আছে তোমরা তাদের বাপের নাম ধরে তাদেরকে ডাকো, তাদের সঙ্গে নিসবত করে তোমরা ডাকো। ওহুয়া আকসাতু ইনদাল্লাহ, আর এটাই হচ্ছে আল্লাহর নিকটে অধিক ন্যায়সঙ্গত। তোমরা কি করো, এই পালক সন্তানদেরকে তাদের বাপের সঙ্গে নাম ধরে ডাকো, তাদের বাপের সঙ্গে নিসবত করে ডাকো, আর এটাই হচ্ছে আল্লাহর নিকটে অধিক ন্যায়সঙ্গত। আইল্লাম তা'লামু আবাআহুম, আর যদি তোমরা তাদের বাপ জানো না যে তাদের বাপকে, অনেক সময় হইতে পারে যে একটা সন্তান রাস্তায় পড়েছিল, রাস্তা থেকে নিয়ে এসে কি করেছে, পালন করেছে, মানুষ করেছে, ছেলে বানিয়ে নিয়েছে, এখন তার পিতার তো নাম সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি তোমরা তাদের পিতার নাম না জানো তাহলে কি ইখওয়ানুকুম ফিদ্দিন ওয়া মাওয়ালিকুম, তাহলে তোমরা জানো এটা তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের কি বন্ধু, এখন তোমাদের কি বন্ধু। কিন্তু তোমরা কোনো অন্য ছেলেকে নিয়ে এসে নিজের ছেলে বলে ডাকতে পারবে না। এই আয়াত যখন অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে তিনি কি করলেন, আর দাবি ছিল, কারণ এখন কি হয়ে গেছে, আয়াত অবতীর্ণ হয়ে গেছে যে না, আর কোনো পালক সন্তান কেউ নিজ পালক সন্তানকে নিজের ছেলে বলে ডাকতে পারবে না। এর আগে সেই সাহাবীরা যখন এই আয়াত অবতীর্ণ হয়নি, এর আগে সাহাবীরা যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে কি করে ডাকতো, যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকতো, যায়েদ বিন মুহাম্মদ। এরপর থেকে তারা ডাকা শুরু করলো যায়েদ বিন হারেসা, আর পিতার নাম ধরে ডাকা শুরু করলো যায়েদ বিন হারেসা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটি ঘটনা ঘটাইলেন, বা একটি ইসলামিক কাজকে, বা সেই আপনার আইয়ামে জাহেলিয়াতের প্রথাকে কি করে দিলেন, বাতিল করে দিলেন যে এতদিন তোমরা যারা কি করেছো, এই পালক সন্তান তোমরা নিজের সন্তান বলে তোমরা ডেকেছো, আজকে থেকে এটা কি হারাম, তোমাদের উপর ডাকা যাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটি হুকুম জারি করলেন, এই হুকুমটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনি কি করতেছেন, বাস্তব রূপে তিনি প্রমাণ করতেছেন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু আদেশ তিনি বললেন, এবং এটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এই, যাতে করে আজকে থেকে আর কেউ এই পালক সন্তানকে নিজের সন্তান বলে না ডাকে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পালক সন্তানকে রহিত করে দিলেন, এরপর ইতিমধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু জয়নবকে কি দিয়েছে, তালাক দিয়েছে, এবং তার ইদ্দত কি হয়েছে, পুরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জায়নবকে বিবাহ করতে হবে, আপনাকে জায়নবকে কি করতে হবে, বিবাহ করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষায় আছেন ওহীর। কিসের অপেক্ষায় আছেন, ওহীর। এবং তিনি চিন্তা করতেছেন, এখন যদি আমি জায়নবকে বিবাহ করি তাহলে মুনাফিকেরা, কাফেরেরা তারা বলবে যে মুহাম্মদ কি করলো, সে তার ছেলের স্ত্রীকে কি করলো, বিবাহ করলো, কারণ যায়েদ ছিল তার কি ছেলে। যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমকে রহিত করে দিয়েছেন যে না, এটা হারাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যায়েদকে ডাকলেন, ডাকার পর বললেন যে যায়েদ, আমি জানি যে এটা যে একটা গোপনীয় ব্যাপার, এটা আমি তোমাকে সবচেয়ে বেশি আমি কি রাখতেছি, তোমার উপর আমার কি বিশ্বাস বা আস্থা, যে তুমি আমার এই গোপনীয়তা কারো কাছে প্রকাশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন। যেমন আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিস বর্ণিত, তিনি বলেন যে
আল্লাহ রব্বুল